উবার প্ল্যাটফর্মে কোন ধরনের ইনসেনটিভ পাওয়া যায়? প্রথম হলো বুস্ট। এটা আমাদের নরমাল ভাড়ার ওপর পাওয়া একটা উপরি নিশ্চিত ইনসেনটিভ। এটা আমাদের নরমাল ভাড়ার ওপরে কিছু অতিরিক্ত টাকা হিসেবে দেওয়া হয়। মনে করুন, যেখান থেকে ট্রিপ রিকোয়েস্ট এসেছে সেখান থেকে ভাড়ার ওপরে 2 গুণ বুস্ট ইনসেনটিভ দেওয়া হয়। ভাড়া যদি 100 টাকা হয়, সেই ভাড়ার 2 গুণ মানে 100 টাকা বুস্ট ইনসেনটিভ হবে। আরে বাহ! মানে আমাদের অ্যাপে যেখানে বুস্ট দেয় সেই এলাকাগুলো দেখতে হবে, যাতে আমরা বেশি বুস্ট দেওয়া এলাকাগুলোর কাছাকাছি থাকতে পারি। একদম ঠিক বুঝেছ। বুস্ট বেশি চাহিদাপূর্ণ এলাকাতে আমাদের কাছে একটা আকর্ষণীয় বিষয়। কিন্তু স্যার, বুস্টের ক্যালকুলেশনটা কিভাবে হয়? দেখো, বুস্ট ভাড়ার উপরে টল আর লং ডিস্টেন্সের সারচার্জের টাকা বাদ দিয়ে বাকি টাকার উপর ক্যালকুলেট হয়। এর দুটো বিষয় আছে। প্রথম বিষয়, যেখানে সার্জ আর বুস্ট দুটোই দেওয়া হয়ে থাকে আর সার্জ বুস্টের থেকে কম হয়। ধরে নাও, যদি কোনো জায়গার সার্জ 1.3x আর বুস্ট 2.5x দেওয়া হয় আর ভাড়া 100 টাকা হয়, তাহলে ক্যালকুলেশনটা এইরকম হয়। প্রথমে তো এটা বুঝুন যে 1.3x মানে ভাড়ার 30%, যদি 1.5x হয় মানে ভাড়ার 50%, যদি 2.5x হয় মানে 150%। মনে করুন সার্জ হচ্ছে 1.3x আর ভাড়া হয়েছে 100 টাকা, তাহলে 100 টাকা 30% হলো 30 টাকা। বুঝেছেন? সার্জ মিলিয়ে টোটাল হলো 130 টাকা। এখন এই ভাড়ার ওপর বুস্ট ইনসেনটিভ হলো 2.5x মানে 150%। 100 টাকা ভাড়ার ওপর 150% বুস্ট ইনসেনটিভ হলো 150 টাকা। এখন বুস্টের 150 টাকার মধ্যে সার্জ থেকে পাওয়া 30 টাকা যদি বাদ দিই, থাকলো 120 টাকা। তো 120 টাকা হলো সেই সংখ্যা যেটা ড্রাইভার পার্টনার বুস্ট ইনসেনটিভ হিসেবে পেয়ে যাবেন। এই হিসেবে উবার ফি আর গভর্নমেন্ট ট্যাক্স কাটার পর এই ট্রিপের টোটাল রোজগার হলো 217 টাকা 50 পয়সা। এখন অন্য ধরনের ক্যালকুলেশনে, যেখানে সার্জ বুস্টের থেকে বেশি, সেখানে ড্রাইভার পার্টনারকে সার্জের টাকাই দিতে হয়, কারণ সেটা হলো বুস্টের থেকে বেশি। ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি।